প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা 2026 ক্লাস 7-এর ইতিহাস বিষয়ের রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রার সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করে দিচ্ছি, তোমরা দেখে নাও। একের সঠিক বা ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক নম্বর স্কুল আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল। একের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক, সুবা মানে বি, বিয়ের উত্তরটা হবে রাজ্য। দুই, শশাঙ্ক ছিলেন, ডি এর উত্তরটা হবে শিবের উপাসক। তিন, সেন বংশের শাসক ছিলেন, সি এর উত্তরটা হবে বল্লাল সেন। চার, হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন, বি এর উত্তরটা হবে 570 খ্রিস্টাব্দে। পাঁচ, বিটপাল ছিলেন, ডি নম্বরের উত্তরটা হবে প্রসিদ্ধ শিল্পী। ছয়, সন্ধ্যাকর নন্দী লিখেছিলেন বা লিখেছেন, সি নম্বর উত্তরটা হবে রামচরিত কাব্য। দুয়ের শূন্যস্থান পূরণ করো। ড্যাশ অঞ্চল বলতে বঙ্গের দক্ষিণ সীমান্তবর্তী বঙ্গোপসাগরের উপকূলকে চিহ্নিত করা হতো। উত্তর হবে বঙ্গাল। দুই, ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ হল কোরআন। তিন, কবি ধৈ লিখেছিলেন ড্যাশ কাব্য। উত্তর পবনদূত কাব্য, পবনদূত আর কি হবে ওখানে। চার, ড্যাশ সহজিয়াও বলা হয়, এখানে হবে সহজ জানকে, সহজ জানকে সহজিয়াও বলা হয়। দুই নম্বর স্কুল আরামবাগ হাই স্কুল। একের এক, কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন, ডি ভীম। দুই, সকলোত্তর পথনাথ উপাধি ছিল, বি হর্ষবর্ধন। তিন, সেন রাজাদের আদি বাসস্থান ছিল, ডি কর্ণাট অঞ্চল। চার, শশাঙ্কের রাজধানী ছিল, বি কর্ণ সুবর্ণ। পাঁচ, ধীমান ও বিটপাল প্রসিদ্ধ শিল্পী ছিলেন, বি পাল যুগের। ছয়, গীত গোবিন্দম কাব্যের কবি ছিলেন, সি জয়দেব। দুয়ের এক, তাম্রলিপ্তের বর্তমান নাম কি, তমলুক। দুই, কার বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত, অতীশ দীপঙ্কর বা দীপঙ্কর শ্রীজ্ঞান। তিন, হজরত মোহাম্মদ কবে জন্মগ্রহণ করেন, 570 খ্রিস্টাব্দে। চার, বরেন্দ্র এলাকা কোনটি, ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চল। পাঁচ, পাল রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন, বৌদ্ধ ধর্মের। তিন নম্বর স্কুল বালুরঘাট হাই স্কুল। একের এক, ড্যাশ ও ড্যাশ নদীর মধ্যবর্তী এলাকা বরেন্দ্র অঞ্চল নামে পরিচিত, সি ভাগীরথী ও করতোয়া। দুই, আর্যমঞ্জু শ্রী মূল কল্প একটি ড্যাশ গ্রন্থ, বি বৌদ্ধ। তিন, কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন পাল রাজা, বি রামপাল। চার, কল্যাণীর চালুক্য শক্তি দিয়ে পরাস্ত করেন ড্যাশ, বি প্রথম রাজেন্দ্র চোল। পাঁচ, দক্ষিণ ভারতের বণিকদের বলা হতো, বি চেট্টি। ছয়, চিকিৎসা সংগ্রহ গ্রন্থের রচয়িতা হলেন, সি চক্রপাণি দত্ত। দুয়ের এক, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, দন্তি দুর্গ। কোন বিদ্রোহ সেনদের রাজ্য স্থাপনে সাহায্য করেছিল, কৈবর্ত বিদ্রোহ। তিন, বিক্রমশীল মহাবিহারটি কত বছর টিকেছিল, 500 বছর। চার, সেন যুগের দুজন বিখ্যাত লেখকের নাম, জয়দেব আর ধৈ।
4 নম্বর স্কুল বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল। 1 কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন সি রুদক। 2 মুর্শিদাবাদ জেলার চিরুটির বর্তমান নাম ডি কর্ণ সুবর্ণ। 3 বঙ্গ ছিল প্রাচীন বাংলার একটি জনপদ। 4 কিতাব উল হিন্দ গ্রন্থের রচয়িতা হলেন বি অল বিরুনি। 5 চোল রাজ্যে বিখ্যাত ছিল বি ব্রোঞ্জ হস্তশিল্প। 6 জয়দেব রচনা করেন গীত গোবিন্দম কাব্য। 2-1 শূন্যস্থান পূরণ করো। রামপালের রাজধানী ছিল রামাবতী। 2 একটি বাক্যে উত্তর দাও। কে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী। 3 একটি বাক্যে উত্তর দাও। সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল? হর্ষবর্ধন। 4 বেমানান শব্দটি খুঁজে বের করো। দিব্যক, রুদক, ভীম, অশোক। অশোক হবে বেমানান। 5 নম্বর স্কুল কোচবিহার রামভোলা হাই স্কুল। 1 পাল রাজাদের আদিনিবাস ছিল 1 বরেন্দ্র অঞ্চল। 2 দাক্ষিণাত্যের রাষ্ট্রকূটরা ছিল ডি কর্ণাটকের চালুক্য শক্তির অধীনে। 3 উত্তর এবং দক্ষিণ রাঢ়ের মাঝের সীমানা ছিল সি অজয় নদ। 4 বখতিয়ার খিলজি মারা যান সি 1206 খ্রিস্টাব্দে। 5 চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের চিকিৎসা বিজ্ঞানী। 6 চোল শাসনে রাজ্যকে ভাগ করা হতো কয়েকটি সি মণ্ডলমে। 2 শূন্যস্থান পূরণ করো। 712 খ্রিস্টাব্দে আরবি মুসলমানরা মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে সিন্ধু প্রদেশে অভিযান করেন। 2 চোল রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয়। 3 পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্র অবস্থিত ইন্দোনেশিয়ায়। 4 চর্যাপদের পুঁথি নেপাল থেকে প্রথম উদ্ধার করেন হরপ্রসাদ শাস্ত্রী। 6 নম্বর স্কুল এগরা জেল হাই স্কুল। 1 প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল সি পুন্ড্রবর্ধন। 2 পাল রাজা গোবিন্দপালকে পরাস্ত করেছিলেন বল্লাল সেন। 3 চোলদের রাজধানী ছিল তাঞ্জোর। 4 প্রথম খলিফা ছিলেন বি আবু বকর। 5 পাল রাজারা কৃষকদের কাছ থেকে কর আদায় করত উৎপন্ন ফসলের সি 1/6। 6 শিলরক্ষিত ছিলেন ডি উদন্তপুরী বিহারের আচার্য। 2-1 গঙ্গাইকোণ্ড চোল উপাধি কে নিয়েছিলেন? প্রথম রাজেন্দ্র। 2 কিতাবুল হিন্দ গ্রন্থটি কার লেখা? অল বিরুনি। 3 কে নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? হরপ্রসাদ শাস্ত্রী। 4 হলায়ুত কে ছিলেন? সেন রাজা লক্ষণ সেনের একজন প্রসিদ্ধ কবি এবং পবনদূত কাব্যের রচয়িতা। 7 নম্বর স্কুল ময়নাগুড়ি হাই স্কুল। 1 প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল ডি পুন্ড্রবর্ধন। 2 আজকের বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল প্রাচীন যুগে সি হরিকেল নামে পরিচিত ছিল। 3 চীনা ভাষায় লোটোমোচি নামকরণ করা হয় সি রক্তমৃত্তিকা। 4 গৌরবহ কাব্যটি রচনা করেন সি বাক্পতিরাজ। 5 হিজরি সাল গণনা শুরু হয় হজরতদের মদিনা গমন থেকে। 6 দক্ষিণ ভারতের বণিকদের বলা হতো ডি চেট্টি।
2-1 গঙ্গাইকর্ণচোল উপাধি কে নেন? প্রথম রাজেন্দ্র। 2 সেন রাজাদের আদিনিবাস কোথায় ছিল? দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চলে। 3 কোন যুগে বাংলা ভাষার উৎপত্তি হয়? পাল যুগে। 4 কোন বৌদ্ধ আচার্যের বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত? অতীশ দীপঙ্কর। 8 নম্বর স্কুল রানীগঞ্জ হাই স্কুল। 1 পাল বংশের প্রতিষ্ঠাতা এ গোপাল। 2 হর্ষচরিত কাব্য রচনা করেছিলেন বি বাণভট্ট। 3 শশাঙ্কের রাজধানী ছিল বি কর্ণসুবর্ণ। 4 বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন বি ধর্মপাল। 5 চোল যুগে কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠত বি নাড়ু। 6 লক্ষণ সেনের রাজসভায় কবি ধৈ লিখেছিলেন বি পবনদূত। 2-1 কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম লেখো। ভীম। 2 বঙ্গ নামের প্রথম উল্লেখ কোন গ্রন্থে পাওয়া যায়? ঐতরেয় আরণ্যকে। 3 দ্বিতীয় তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘড়ি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। 4 শূন্যস্থান পূরণ করো। চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের একজন নামকরা চিকিৎসা বিজ্ঞানী। 5 সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। পাল ও সেন যুগের রাজারা উৎপন্ন ফসলের 5 ভাগের 1 ভাগ 5-1 অংশ কৃষকদের কাছ থেকে কর নিতেন, এটা মিথ্যা। 9 নম্বর স্কুল শিলিগুড়ি বয়েজ হাই স্কুল। 1 কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন 1 ভীম, এ নাম্বার ভীম। সেন রাজা ড্যাশ এর আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে। সি লক্ষণ সেন। 3 গঙ্গাইকর্ণচোল উপাধি নিয়েছিলেন এ রাজেন্দ্র চোল। 4 রামচরিত কাব্য রচনা করেন ড্যাশ এ সন্ধ্যাকর নন্দী। 5 শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হতো এ গৌড়তন্ত্র। 6 সেন যুগে ড্যাশের আমলে সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক ছিলেন কবি জয়দেব, এ লক্ষণ সেনের। 2-1 সকলোত্তর পথনাথ উপাধি নিয়েছিলেন শশাঙ্ক, মিথ্যা। 2 পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল, সত্য। 3-1 প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে কোন অঞ্চলটি সবচেয়ে বড় ছিল? পুণ্ড্রবর্ধন। দানসাগর ও অদ্ভুত সাগর কার লেখা? এটার উত্তর হবে বল্লাল সেন।